যারা চুপিসারে গণভোটের বিপক্ষে ন্যায়ের ক্যাম্পেইন করছেন, আগামী বাংলাদেশে আপনাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে তরুণ ছাত্র সমাজে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জুলাই সনদ, এই জুলাই সনদকে নিয়ে আবার নতুন করে ক্যাম্পেইন করতে হয়, তখন আমাদের খুব কষ্ট লাগে। আমরা যখন দেখি কোন রাজনৈতিক দল তারা গণভোটের পক্ষে সামনে সামনে অবস্থান নিলেও চুপিসারে জনতার কাছে গিয়ে ন্যায়ের ক্যাম্পেইন করে, তখন আমাদের খুবই কষ্ট লাগে। কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক সভায় গণভোটের পক্ষে একটি বাক্য উচ্চারিত হয় না। যখন তারা বুঝতে পেরেছে শিক্ষার্থীদের ম্যান্ডেট তাদের বিপক্ষে চলে যাচ্ছে, আগামীর বাংলাদেশের রাজনীতি তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেই সময় গণভোটের পক্ষে তাদের কিছু কিছু কথা আমরা দেখতে পেয়েছি। কিন্তু একইভাবে গ্রাম অঞ্চলে আমরা যাদের ক্যাম্পেইন করতে যাচ্ছি তাদের দেখতে পাচ্ছি তারা আস্তে করে চুপিসারে যে ন্যায়ে ভোট দিতে বলছে। আমরা বিশ্বাস করি একজন সুস্থ সবল মানসিক ভারসাম্য সম্পন্ন কোনো ব্যক্তি গণভোটে না দিতে পারে না। দীর্ঘ বছর ধরে চলে আসা পুরনো রাজনৈতিক কালচারে আমরা যা দেখে এসেছি, যে দলটি ক্ষমতায় আসে তারা তাদের ইচ্ছাধীন সকল সিদ্ধান্ত নিয়ে নেয়। আমাদের গণভোটের পয়েন্টগুলো আপনারা জানেন, একজন ব্যক্তি 10 বছরের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা একচ্ছত্র অধিপতি তিনি হবেন না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। পিএসসি থেকে শুরু করে সকল নিয়োগ তার একচ্ছত্র ক্ষমতায় থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করার ক্ষমতা এককভাবে তাদের হাতে থাকবেন না। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আবার গণভোট হতে হবে। সুতরাং একজন সুস্থ সবল মানসিক ভারসাম্য সম্পন্ন কোন ব্যক্তি গণভোটের বিপক্ষে যেতে পারে না। আমরা বলতে চাই, যারা চুপিসারে গণভোটের বিপক্ষে ন্যায়ের ক্যাম্পেইন করছেন, আগামী বাংলাদেশে আপনাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তরুণ ছাত্র সমাজ আপনাদেরকে আগামীর বাংলাদেশে দেখতে চায় না। আপনারা রাজনীতি ছেড়ে দেন। যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করুন। আমাদের ব্যর্থতা এখানে আমরা যারা আছি, আমার মনে হয় না কেউ কোনোদিন ভোট দিতে পারছেন। আমি আমার জীবনে শুধুমাত্র ডাকসু ছাড়া আর কোথাও ভোট দিতে পারি নাই। এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা ব্যর্থতা। গণভোটে হাত দেওয়ার মাধ্যমে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। আমরা বাংলাদেশে ইনসাফ কায়েম করব। গোলামীর জিলজিল ভেঙে বাংলাদেশে আবার নতুন করে আজাদী কায়েম হবে।